আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সর্বপ্রথম যেই দল জান্নাতে প্রবেশ করবে তারা পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল বর্ণের হবে। তার পরের দলটি হবে আকাশের সবচেয়ে বেশি আলোকসম্পন্ন তারকার মতো। তাদের মধ্যে কোনো বিরোধ এবং বিদ্বেষ থাকবে না। সবার অন্তর একজন ব্যক্তির অন্তরের মতো হবে। সবাই সকাল সন্ধ্যা আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করবে। মুসলিম, হাদিস নাম্বার 1834। জান্নাতের দরজায় প্রথম টোকা দিবেন যিনি, এই নয়নাভিরাম জান্নাতে সর্বপ্রথম কে প্রবেশ করবেন? এই বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমি প্রথম জান্নাতের দরজায় টোকা দেব। অন্য হাদিসে তিনি বলেছেন, আমি জান্নাতের দরজায় এসে দরজা খুলতে বলবো। তখন দারওয়ান বলবে, তুমি কে? আমি বলবো, মুহাম্মদ। তখন সে বলবে, হ্যাঁ, আপনার ব্যাপারে আমাকে নির্দেশ দেওয়া হয়েছে যেন আপনার আগে কারো জন্য জান্নাতের দরজা না খুলি। মুসলিম, প্রথম যেই উম্মত জান্নাতে প্রবেশ করবে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু নিজেই প্রথম জান্নাতে প্রবেশ করবেন না, বরং সঙ্গে নিজের উম্মতকেও নেবেন। পৃথিবীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত সর্বশেষ হলেও তারাই সবার আগে জান্নাতে যাওয়ার সৌভাগ্য লাভ করবে। এটি উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহর পক্ষ থেকে বিশেষ সম্মাননা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, দুনিয়ায় সব শেষে এসেও আমরাই অগ্রণী হব। মানুষের মধ্যে সর্বপ্রথম আমরাই জান্নাতে প্রবেশ করব। অন্যরা আমাদের আগে কিতাব পেয়েছে আর আমরা সবার পরে কিতাব পেয়েছি। বুখারী, মুসলিম ও নাসাই। উম্মতে মুহাম্মাদের মধ্যে প্রথম যেই সাহাবী জান্নাতে প্রবেশ করবেন, উম্মতে মুহাম্মাদের মধ্যে সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জিবরাইল এসে আমার হাত ধরে জান্নাতের দরজা দেখালো, যে দরজা দিয়ে আমার উম্মত জান্নাতে প্রবেশ করবে। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আল্লাহর রাসূল, আমিও আপনার সঙ্গে থাকব, যেন জান্নাতের দরজা দেখতে পারি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আবু বকর, শুনে রাখো, আমার উম্মতের মধ্যে সর্বপ্রথম তুমি জান্নাতে প্রবেশ করবে। আবু দাউদ, হাদিস 4652। জান্নাতে নারীদের সর্দার। বিভিন্ন হাদিসে জান্নাতে নারীদের নেত্রী কারা হবেন তাদের বর্ণনা এসেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের নারীদের সর্দার হবে মারিয়াম বিনতে ইমরান, ফাতিমা, খাদিজা ও ফিরআউনের স্ত্রী আসিয়া। তাবরানী, হাদিস নাম্বার 415/11। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনে 4টি রেখা টানেন, তারপর বলেন, তোমরা কি জানো এগুলো কি? সাহাবী বলেন, আল্লাহ ও তার রাসূল ভালো জানেন। তিনি বলেন, জান্নাতবাসীর মধ্যে সর্বোত্তম নারী হল খাদিজা বিনতে খুওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাতিমা বিনতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মারিয়াম বিনতে ইমরান ও আসিয়া বিনতে মাজাহিন। মুস্তাদরাক হাকিম, 2903। ইরশাদ হয়েছে, আল্লাহ মুমিনদের জন্য ফিরআউনের স্ত্রীর উপমা পেশ করছেন। তিনি বলেন, হে আল্লাহ, আমার জন্য জান্নাতে আপনার কাছে একটি ঘর নির্মাণ করুন এবং আমাকে ফিরআউন এবং তার কার্যগুলি থেকে রক্ষা করুন এবং আমাকে জালেম জনগোষ্ঠী থেকে রক্ষা করুন। সূরা তাহরিম, আয়াত 11। আল্লাহ তাআলা বলেন, স্মরণ করুন যখন ফেরেশতারা বলেছিল, হে মারিয়াম, আল্লাহ তোমাকে মনোনীত এবং পবিত্র করেছেন, বিশ্বের নারীদের মধ্যে তোমাকে মনোনীত করেছেন। সূরা আল ইমরান, আয়াত 42। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা এসেছে, জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর রাসূলের কাছে এসে বললেন, হে আল্লাহর রাসূল, ওই যে খাদিজা পাত্র করে খাবার এবং পানীয় নিয়ে আপনার কাছে আসছেন, তাকে তার রবের পক্ষ থেকে সালাম বলবেন এবং তাকে জান্নাতে মুক্ত তৈরির ঘরের সুসংবাদ দেবেন, যেখানে কোনো কোলাহল এবং ক্লান্তি থাকবে না। সহিহ বুখারী, হাদিস নাম্বার 3820। সহিহ মুসলিম, হাদিস নাম্বার 2432। দরিদ্র মুজাহিদরা আগে জান্নাতে যাবেন। দরিদ্র মুজাহিদরা ধনীদের চেয়ে 40 বছর আগে জান্নাতে প্রবেশ করবেন। আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আমি মসজিদে বসেছিলাম। দরিদ্র মুজাহিদের একটি দল, তারাও মসজিদে বসা ছিল। এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বললেন, দরিদ্র মুজাহিদরা, সুসংবাদ গ্রহণ করো, তাদের চেহারা উজ্জ্বল হোক, কারণ তারা ধনীদের চেয়ে 40 বছর আগে জান্নাতে প্রবেশ করবে। আমি দেখলাম তাদের মুখের রং বদলে উজ্জ্বল হয়ে গেল। আমারও আশা জাগল, যদি আমি তাদের মাঝে হতাম। দারেমি,
হাদিস নাম্বার 2721। সুপ্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন।